হচ্ছে, এনার মনে হয় প্রেশারটা বেড়েছে, বলছে একটা ওষুধ দিয়ে খাও, বলছে খাবো না। তো এই বন্ধুরা, একটা সারপ্রাইজ আছে, বুঝেছো? একটা সারপ্রাইজ। কেন দোকা দোকা নেই? আমার বোনটা কোথায় গেছে? এই দেখো, বিছনার চাদর ফাদর পাল্টেছি, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এটা আমার বিছনা, এলোমেলো, কারণ এটা গুছানো হয়েছে। এবার এই যে বালিশগুলো এর নিচে, এই যে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? সকালবেলা উঠেছিল, তারপর দুটো টিফিন খেয়েছে, একটু ভোরেই উঠে ফেলেছে। এই হচ্ছে অবস্থা, এইভাবে ঘুমাচ্ছে। এর কাছে থাকবে না। আমি বানিয়েছি সেই হিংসায় ফেলে দিয়েছে। হুম। তো কি হয়েছে সেটাকে একটু বলার চেষ্টা করবা নাকি? হ্যাঁ, বলার চেষ্টা করবো না কেন? বলার চেষ্টা করবো। আমি যেটা বানিয়েছিলাম নেটটা, সেই নেটটাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আর যে কোনো জিনিস আনতে হয় না, তার জন্য অনেক মেহনত লাগে। ও, সরি। হুম। তো আজকে আবার এই ফিশ ট্যাঙ্কটা পরিষ্কার করা হচ্ছে, মানে জলটা। কয়দিন করো যে তারপর সেখান থেকে, সেই কারণেই এরকম হতো। ভালো লাগে না। মুখে চোখে জল ছিটে গেছে মামির, মনে হয় না? মামি, ধরা যায় জ্যাপানিজরা এরকম করে মাছ ধরে, জানো? আমি এখন জাপানে যাবো, মানে জাপানে যাবো, শিখে আসবো। তাও তো তোমার এটাতে অনেক মানে এরিয়া রয়েছে। ওরা যখন এরকম এতে যায়, কি বলে, মেলায় টেলায় যায়, তো তখন ওখানে এরকম থাকবেই, ঠিক আছে? এরকম মাছ নিয়ে, এই মাছ, ছোট মাছ, অনেক মাছ নিয়ে, ঠিক আছে, গোল্ডফিশ তো থাকেই, নিয়ে ওখানে সব বসে। এবার তুমি এবার টাকা দাও, এবার সেই টাকা অনুযায়ী তুমি কি তিনবার, চালাক এরা, কি চালাক! সেই তুমি তিনবার চারবার তুমি ওরকম করে একদম পাতলা একটা ছাঁকনি দেয়, সেই ছাঁকনি দিয়ে তুলতে হবে। ছাঁকনি ফেটে গেলে তাহলে যদি তুমি তুলতে না পারো, তাহলে তুমি কোনো মাছ পেলে না, মাছ তুমি কোনো পেলে না। তাও তোমার এটা অনেক জায়গা রয়েছে, ওটা একদম নরম ছাঁকনি হয়। হ্যাঁ, আমার মাছও এক পাজা। ওখানেও তো মাছ এক পাতায় থাকে, একটা দুটো মাছ থাকে নাকি? আর একটা ওষুধ এনেছি, ওষুধটা না পরিষ্কার হচ্ছে না, তাহলে একটা খেতেই হতো না আমার। আহ, আর একদিনে, হঠাৎ করে একদিনেই হয়ে যায় সব কাজ। নোংরা হয়ে যায়। এবার বলো, ক্যামেরা বন্ধ ছিল? ক্যামেরা বন্ধ করে দিয়েছি, মামি বলছে কি হিংসা হিংসা, বন্ধুরা হিংসায় আমার জালিটা বুঝলে ফেলে আমার দিয়েছে। জালিটা ফেলে দিতে মামি বানাবে? হ্যাঁ, সম্ভব, আমি মেনে নেবো। আমি পারি, সেটাই প্রমাণ করতে হবে। দাবার উপর লেখার জন্য যে আমি। এবার ঠিক আছে, এবার আমি আরাম করে মামিকে মানে ক্যামেরা করে দিতে পারবো, আর লেটেও করতে পারবো। হ্যাঁ, আমি তো লেটু মাস্টার। কি সমস্যা, তুমি একটু লেটতে পছন্দ করি মামি। না না, আমার কোনো সমস্যা আছে তো? কিছু রকম না। ও এই মামি, ফট করে একটা চাকরি আয় তোরা। মামি, ওটা কিসের কালার? ওই তো কালার রয়েছে, ওই তো কালার, ওটা তো অন্য কালার। গার্নিয়ারের, ভালোই তো, লাগাবে না? আরে না, ওটা ব্রাউন কালার, ব্রাউন কালার। ব্রাউন না, ব্ল্যাক ব্ল্যাক।
ব্ল্যাক উপরে লেখা রয়েছে গ্রামতলা। তাই হ্যাঁ কে জানে বাবা, আর কি বলবো আমি। উপরে লেখা রয়েছে ব্ল্যাক ন্যাচারাল। আর কি বলবো, একটু ইন্সপেক্ট করি দেখি আমি ঠিক না মামি ঠিক বা দিদিভাই ঠিক, দেখি আমি কি কি লেখা রয়েছে বন্ধুরা। ব্ল্যাক লেখা রয়েছে। এই ওটা ব্ল্যাক লেখা রয়েছে ওই দেখো একদম সামনের ওপর BLACK ব্ল্যাক। মাথা তো খারাপ হয়ে গেছে ওর। ঈশা আর এখানে দেখো কি করে হয়েছে, জল পড়ে গেছে মাছের। এই কাপড় ওঠ না, তোরা জল পাবি না এরপরে। আমি যাবো একটু পাটা ধুতে এবার গাইস, ভালো করে সাবান দিয়ে। তো সব মাছ তোলা হয়ে গেছে আর জলও শেষ, কিন্তু একটুখানি জল বাটি বাটি দিয়ে করে তুলতে হচ্ছে আমার মামিটাকে। আর মামি একটুখানি এই যে কসবাইটটা হালকা করে পরিষ্কার করে নিচ্ছে, নরম কসবাইট একদম, যাতে স্ক্র্যাচ না করে, বুঝেছো? এটাকেও পরিষ্কার করতে সত্যি হবে, কথা কি বন্ধুরা, শখের জিনিস না ভালো খাটতে হয়। লাগে, কিন্তু এই যে খাটতে, আর আমি জানি না, তোমরা যদি কেউ জানো না তাহলে বলো যে কি দিলে অ্যাকোরিয়ামটা সবসময় পরিষ্কার থাকে। এই দুদিন যেতে পারে না, জল হয়ে যায় নোংরা, গন্ধ বেরোয়, এটা কি দেবো এর মধ্যে? এটাই আমি বুঝতে পারছি না, জানো কি সমস্যা। যাই হোক, এবার পুরো ফিনিশিং হয়ে যাক, তারপর দেখাচ্ছি আবার। হ্যাঁ। তো গাইস হয়ে গেছে কমপ্লিট। এইবার একটুখানি বেশি ভালো করে শোনো, বসে নে। ঠিক আছে, এইবার একটুখানি বেশি মানে নীল নীল লাগছে, কিন্তু ঠিক আছে। আর এই যে এঞ্জেল ফিশটাকে টুকটুক সাইডে করতে যাচ্ছিল। ঠিক আছে, ওকে তোলা হয়েছে ছাগনি দিয়ে, ওখান দিয়ে লাফ মেরে আবার উঠছিলও না। আমার মামি পোষালো না, আমার মামি করছে এখন, বুঝতে পারছো? পোষালো না, আমি যে করছিলাম। না তোমরা বলো কেমন লাগছে এবার, একটা প্রতিবারই তোমাদের সঙ্গে শেয়ার করি, এবারটা শেয়ার করলাম দেখো। সেটা কথা না, আমরা রেডি হয়েছি, ছোট আমি 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 রেডি এভাবেই যাবে বলছিল, ঠিক আছে, আমিও রেডি এখন হয়েছি। চিন্তা দেখো করছি এই যে তিনজনে মিলে কি করে এখন আমরা চিন্তা করছি তিনজনে মিলে কি করে যাব। আমরা এক জায়গায় যাবো আমার ভাই ভাবছিলাম, নেই এখন। আর কেউ নেই, তাই কারণে ভাবলাম যে কোথায় কি করে যাবো না যাবো। কিন্তু আসল কথা হচ্ছে এই যে আমরা রেডি হয়েছি, আমার মামিও রেডি হয়েছে, আমি দেখাচ্ছি ধরো। এই যে আমার মামি রেডি হয়েছে, দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, যে কটা ব্যাগ মানে নিয়ে আমরা। কিন্তু আমার মামি শুয়ে পড়েছে। কেন শুয়ে পড়েছে? আজকে রান্না বান্নাও নেই, কিছুই নেই, কিন্তু এনার শরীরটা ভালো লাগছে না। হট করে কি হলো, উনি উঠলেন, খুব হুজোগ করে একেবারে রেডি হলেন। তাও রেডি হলেন, দেখুন লিপস্টিক কিরকম একটা লাগছে। আরে খাবার আনতে গিয়ে পান খেয়েছিলাম, 3টে পরোটা 20 টাকা। তা কিছু তো খেতে হবে, না খেয়ে থাকবো তখন যখন ভিডিও বানাবো তখন কিছু খাবো, তাই জন্য পরোটা নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে আছে। তো এখন দেখুন ইনি এই যে লেটিয়ে পড়েছেন। পেলাম না, রাতেবেলা একটু ভাবছিলাম আজকে আমরা 25শে ডিসেম্বর, তাই ভাবছিলাম একটু উনি ইয়ে দেখছেন, র্যাপিডো দেখছেন, যদি এখান থেকে যেখানে যাব র্যাপিডো পাওয়া যায় কিনা, হ্যাঁ তাই এই জন্য। তো এনার কি সমস্যা হয়েছে, এনার মনে হয় প্রেশারটা বেড়েছে, বলছে একটা ওষুধ দিয়ে খাও, বলছে খাবো না। তো এই হয়েছে এনার প্রবলেম। আর কি ঠান্ডা বন্ধুরা এখানে, এখানে প্রচন্ড ঠান্ডা, মানে ঠান্ডা লেগে যাচ্ছে। ঘুম ভাঙে অনেক দেরিতে, জানো এমনিতে বাড়িতে আমরা লাইভ করতাম বলে অনেক দেরিতে উঠতাম, মানে সকালে শুতে গিয়ে। এখানে তো এমনি এমনি সময় চলে যাচ্ছে, কি শীত, এখন গা হাত পার কি অবস্থাই কয়দিনে, একদমই মানে খারাপ অবস্থা, ঠিক আছে। এখন ভাবলাম যে বাইরে ভিডিও, সেদিন তো আমি আর বড় ছোট গেছিলাম ভিডিও বানাতে, আমার শরীরটা ছিল না একদম, তো অনেক আমারও শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল মাঝখানে। জায়গাটা মানে আমাদের বাড়ির কাছাকাছি ওই জায়গাটা, যে জায়গাটা আমরা ভিডিও বানিয়েছি, তোমরা এর আগে আমার ব্লগে দেখতে পারো জায়গাটা। এবার ওইখানে গিয়ে ভিডিও বানিয়ে এবার বাড়িতে ঢুকতে পারি না, বুঝতে পারছো সন্ধ্যা হয়ে যায় এত দূর আসতে, ওই কারণেই আর শরীরটা কালকে খারাপ ছিল বলে আর ভিডিও এমনিতেও কয়েকদিন ধরে ভিডিও বানানো হচ্ছে না, মন মেজাজ কিচ্ছু ভালো নেই, কি বানাবো বলো, তোমরা বলবে ওই একই জিনিস খাওয়া দাওয়া, কি বানাবো, তাই ওই জিনিস বানিয়ে বানিয়ে ছাড়ছি। আর কোনো কিছুর উপায়ও হয়ে উঠছে না এখান থেকে, ঝামেলা পোহাবো না কি করবো। আর সত্যি কথা বলতে ওই যেখান থেকে বকলি নিলাম ছোট, ওই পাশের ঘরটাই ভাড়া, যেখানে দাঁড়িয়ে বকলিটা নিলাম, তো এই হয়েছে বাজারে নিয়ে আসলাম, আর এখান থেকে বাজারে অনেক দূর, আমি ছোট গেছিলাম বাজারে,
বড়কে বললাম কি ততক্ষণে রেডি হও, হলাম সময় মানে লাগে। আমার সময় লাগে, তারপরে আমারও একটু শরীরটা খারাপ। রেখে দেবো। হ্যাঁ ওটা রেখে দেখা থাক। কোথায় ফেলবি বল, মন্দিরটা ঘোরা তোরা। না না না, ওখানে রেখে দিলাম, হাতটা ব্যথা করছে। কাজ করছি তো ওইটা হচ্ছে কথা, আমার শরীরটা কদিন খারাপ ছিল। ও বন্ধুরা, এই প্যান্ট নতুন কিনেছি, নিশ্চয়ই তোমরা রিলসে দেখেছো এই প্যান্টটা, এটা নতুন কিনেছি, ভালো সস্তায় পেয়েছি এখানে। ঠিক আছে, 170 টাকা নিয়েছি। এখানে যে শ্যাম্পু করবো আমার চুলের অবস্থা তো এত ঠান্ডা, বাড়িতে গরম জলে ভিজা রয়েছে তো যখনই ইচ্ছা হলো 2 মিনিট চালিয়ে স্নানটা করে নেওয়া যায়। এখানে তো সে ব্যাপারটা নেই, গরম জল করতে গেলে আমার গ্যাসে করতে, সেই কারণে স্নান হচ্ছে কিন্তু শ্যাম্পু হচ্ছে না। আর মাঝখানে যদি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তার কারণ হচ্ছে মানে এখানে ডিপ টিউবওয়েলে জল, বাড়িতেও আমাদের কি হয় পৌরসভার জলটা ট্যাঙ্কিতে যায়, স্টোর হয় সেখান থেকে মোটর ছেড়ে, কিন্তু এখানে তো একদম ডিপ টিউবওয়েলের জল, জলটা পুরোটাই আলাদা। অনেক বছর হয়ে গেছে ডিপ টিউবওয়েলের জলে স্নান করার কোনো অভ্যাস নেই, সেই মনে হয় শেষ করেছিলাম তখন হয়তো 14 বছর 15 বছর বয়স ছিল। আর সমস্যা হচ্ছে বুঝতে পারছি অনেকে, এবার আমি এটাও একটা বুঝতে পেরেছি যে অনেকে আছে যারা বাংলা ভিডিওটা মানে তোমরা বাংলা দেখছো তোমরা বুঝছো, অনেকে আছে এই চ্যানেলে এমনও জড়িয়ে আছে যারা হিন্দি বোঝে কিন্তু তারা ওই ইংলিশ ডাবে কথাগুলো শুনছে, কিন্তু অনেস্টলি ইংলিশ ডাবে কিন্তু ঠিকঠাক হচ্ছে না। বাংলা কখনো ইংলিশ যাবে ঠিক আছে, তাই জন্য আমি একটু মানে বাধ্য হয়েই বললাম কথাটা, বাংলার মধ্যে একটু হিন্দি থাকলে तो प्रॉब्लम नहीं। तो जो भी लोग ये वीडियो जो नॉन बंगाली लोग देखते हैं, मैंने ये देखा है कि तुम लोग हिंदी डबिंग में सुनते हो, क्योंकि आई मीन इंग्लिश डबिंग में सुनते हो जो ऑटो ट्रांसलेट होता है, पर प्लीज मैं ये सजेस्ट करूंगी कि उसके बेसिस पे ना तुम लोग खुद समझा मत करो, क्योंकि वो पूरी तरह से गलत डबिंग मतलब डब होता है, मतलब बोलते कुछ है हम कुछ बोल रहे हैं जो बंगाली लोगों को समझ आ रही है, पर जब भी वो इंग्लिश में डब हो रहा है और उसका मीनिंग पूरा उल्टा हो रहा है और फिर कमेंट भी तुम लोग उसी हिसाब से करोगे, ऑफकोर्स की बात है कि जो सुन रहे हो वही बोलोगे, पर उसके बेसिस पे कमेंट मत करो, क्योंकि तुमको समझ नहीं आ रहा और वो ट्रांसलेशन पूरी तरह से गलत हो है ना, ठीक है। तो पहले हम जवाब करेंगे। हम जरूर दिया करेंगे कमेंट सेक्शन में, हम आंसर करेंगे, रिप्लाई करेंगे, हर बार करते हैं, हर किसी को कमेंट करते हैं। और सबसे बड़ी बात है, बीच में मैं काट रही, सॉरी, सबसे बड़ी बात है यही है ना, नेट और जो सीन हुई है मैंने फिर भी ना ये जितना पेज है ना, वीडियो अगर टाइम से नहीं डाल पा रही, क्योंकि मैं तो 12 बजे से 5 मिनट पहले जब वीडियो डालती हूँ, वो वीडियो जब पोस्ट कर रही हूँ ना उसी टाइम में कभी कभी 7 बजे 8 बजे जाके पोस्ट हो रहा है। बहन की घर की जो नेट है वो भी इतना स्लो है ना, क्या बोलूं, मतलब बहुत ही टाइम लगता है। हमारे घर में जितना नेट है वो तो अलग है, तुरंत हो जाता है, मतलब मैं 10 से 15 मिनट लगता है हमारा जो वीडियो है वो पोस्ट हो जाता है, मैक्स टू मैक्स मतलब 30 के ऊपर होता है तो 30 मिनट लग जाता है करीब, ठीक है ना। क्या होता है कि YouTube का सर्वर कभी कभी प्रॉब्लम करता है, हाँ YouTube में जब भी वीडियो अपलोड करते जाओ क्रोम में जाओ या कहीं पे भी करो तो समटाइम्स YouTube का थोड़ा सर्वर डाउन चलता है, उस टाइम पे वो थोड़ा स्लो कर देता है अपलोड, क्योंकि बहुत लोगों का एक ही टाइम होता है। अपलोड की बात है कि हम एक अकेले इंसान नहीं है कि उस वक्त पे हम वीडियो अपलोड कर रहे हैं, और भी कई सारे चैनल हैं। तो चलो हम लोग जाएंगे, क्या मिला है क्या? तो देखो हम लोग जाएंगे कहीं वीडियो बनाने, जाएंगे, आ रहा है पूजा कर रहा है अभी, घर की पूजा है, पूजा के बाद वो आएंगे। जो मैं बोल रही थी ये बंगाली भाषा है, ओह सॉरी, जो मैं बोल रही थी तो प्लीज इसके बेसिस पे मत बोला करो, और ना ही कोई भी डाउट हो तो पूछ लिया करो, आंसर करेंगे, सॉरी फॉर द आंसर करेंगे, हम तुमको रिप्लाई भी देंगे, पर इंग्लिश जब में जब सुन रहे हो तो उसके बेसिस पे एज्यूम मत किया करो, सबके लिए हो। कुंदन भी देखता है, आई नो कि हिंदी चैनल के भी काफी सारे लोग देखते हैं, इसीलिए तुम सबको ये बोल रहे हैं, और कोई बात नहीं। और देखो 2 चैनल में ना वीडियो टाइम पे नहीं डाल पा रही क्योंकि नेट की वजह से, इसलिए सॉरी। वीडियो शूट भी हो रहा है पर हम अपलोड नहीं कर पा रहे मैंने हैं। बहुत वीडियो डिलीट कर दिया, बहुत सारे वीडियो, क्योंकि एडिटिंग तो हो जाएगा मगर पोस्ट नहीं कर पाऊंगी ना, यही तो तो प्रॉब्लम यही है। प्रॉब्लम है, इसी के चलते ये चल रहा है, तो आई होप कि सब कल भी कुछ वीडियो बनाया था, और वही है प्रॉब्लम, हर किसी की जिंदगी में आती है कभी ना कभी। प्रॉब्लम में चुप रहना समझदारी की बात है, पर आत्मसम्मान को खोकर चुप रहना बेवकूफी मानी जाती है। आज भी मैंने आज तो हमारे माथे में जाती है, आज को नहीं तो मेरे माथे में जाती है।
আমি গেছিলাম, বড় গেছিল মার বাড়িতে, এবার মা একদম মন ঠিক আছে, ঠিক আছে, ঠিক করে আমি বললাম যে ঠিক আছে তুমি যখন যাবো বলছো তাহলে তুমি যাও, আর আমরা তাহলে পরোটা করলাম, তাহলে রান্না করলাম, বুঝেছো। এবার উনি কিন্তু বাড়ি যদি পোশাক তো আর কাউকে না বলা যায় না, বলবো এবার আমাদের বলেছিলাম যে তোরা কি যাবি, তাই হচ্ছে না মা, আমরা যাবো না, এমনিতেই ঠান্ডায় সত্যি কথা যায় তো কুকড়ে যাচ্ছে, এখন আমি বসে আছি কুকড়ে, মানে সত্যি খুব ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগে খুবই, একটা মানে ঠান্ডা এমনি তো কাপড় থেকে হাওয়া দিচ্ছে ঠান্ডা, তা এবার ওই কারণেই ভাবলো তাহলে পরোটা নিয়েছি, মাঝখানেও নিয়ে এসেছি পরোটা, যদি খাই খাবে, না খেলে ওরা ওরা খেয়ে নেবে দুজনে, নাহলে ওরা দুজনে খেয়ে নেবে, কারণ 3টে পরোটা চলে যাবে, ওই যে হয়ে যাবে। আর ভিডিওটা বানাতে যাই দেখি কটা ভিডিও বানাতে পারি, তারপর তোমাদের সঙ্গে তোমরা দেখতে থাকবে। আর এই রাজার কথা ভিডিও বানিয়ে শাড়ি করে কেমন হচ্ছে সেটা কোনো ভিডিও একা একা গিয়ে প্রথম দিন বানিয়েছিলাম, তারপরে ছোটোকে নিয়ে ক্যামেরা করে দিতেছি, আজকে বড় করতে, ঠিক আছে। আর ছোট দেখছে ছোটকে নিয়ে যাওয়া যায় কিনা ঠিক আছে, এখন চিন্তা করে পারি পড়ে যাবো, এটার ব্যাপার। তো ভিডিওটা এটুকুই দিলাম তোমাদের, কেননা বেশি বড় ভিডিও দিলে আবার পোস্ট করতে চাইবে না হয়তো, তো পরেরটা পরে পরে যখন আমরা যেখানে যাবো যা হবে আর কি, সেটা আবার পরে আমরা দেবো। অন্য ভিডিওতে ঠিক আছে। আর তোমরা সবসময় হাসতে দেখো, খুশি দেখো, সুস্থ দেখো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো আমার ফ্যামিলিতে যারা যারা সুস্থ হয়েছে তারা সবাই খুব খুব ভালো থাকবে, সবসময় যেন all time smile। তো চলো ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টেকে লাভ ইউ। বন্ধুরা একটা সারপ্রাইজ আছে, বুঝেছো? একটা সারপ্রাইজ মানে কি বলতো, আমরা তো র্যাপিডোর জন্য চিন্তা ভাবনা করছিলাম, আর আমার ছেলে একটা কাণ্ড করেছে, বুঝেছো? ওই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। এক্ষুনি মানে পড়ে যাচ্ছিলাম, দেখেছো? এক্ষুনি বোন এসে বললো তোর ছেলে একটা কাণ্ড করেছে। সেটা কি কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করবো, দাঁড়াও। মা গো মা, আমার হাঁটু, এই কষ্ট এইভাবে করা যায় বলো? এই দেখো একটাই প্লট, কই আয় ছোট, দেখাচ্ছি, দাঁড়াও দেখবো। আমার বোন আছে, দাঁড়াও, আমার বোন সরিয়ে নিচ্ছে, তারপরে কি কাণ্ড। স্কুটি কিনেছে নাকি, যে নতুন স্কুটি? এই দেখো, দেখেছো? নতুন গাড়ি ও এনে রেখেছে। ও কি সুন্দর, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এবার সবাই পারবে চালাতে। দেখো এটাই হলো সারপ্রাইজ তোমাদের, বুঝেছো বন্ধুরা? দেখো খুব ভালো হয়েছে। ভালোই হয়েছে, স্কুটি কিনেছে তো ভালোই হয়েছে। হ্যাঁ। বলছিলাম বাইক কিনেছে, ঠিক আছে। কেন দোকা নেই? আমার বোনটা কোথায় গেছে? কি বাজে মেশো। এই জন্য সবাই বলে জানিস, নিজের ছেলে মেয়ে আর পরের ছেলে। হ্যাঁ ঠিক বলেছো। এই আজকে যখন ছেলেবেলা নিতে আসবে আমি তো ভালোই হয়েছে। রাতে আনতে না, আমার কোনো রাতেই আনতে। হ্যাঁ দেখো হ্যাঁ। এই হয়, নিজের ছেলে মেয়েই হয়। আরে আমি ভিডিও করে খুলি, ওই রাত্রে ঢোকা একটু নষ্ট হয়ে যাবে। দাঁড়াও, ওইভাবে দিলে আমাকে হবে না। আর হা করো না। পড়ে যায় নাকি? আর ঠান্ডা না, ঠান্ডা হয়েছে, বুঝেছে? মামির মুখটা একদম ছোট পাখির মতন, তার মধ্যে এত বড় রসগোল্লা দিলে কি খেতে পারে? আর একটা খাবো না, শিরাটাকে বাদ দিয়ে। তাই সবাই একটা করে দিয়ে নিই, তারপর- না আমার একটা দিতে হবে না, আমি খাবো। আরে আর খাবো না, দিলাম। রসটা পরে যদি থাকেও একটা খাবো, একটা হুম? করতে কেন করতে? পাঁচ মিনিট কাজ পুরো মানুষ তা ও মেয়ে আছে না আমরা খাবো না, খাবো না। তাহলে কাজ না যাও আমাদের বলো আরে তোমার দাও আমি একবার আমি মারা দিই এই তো দেখ না না, এই কিন্তু তুমি দে লাভ কি আবার এই নিচে লাভ কি বেশি নেই, খাবো কি আমি? সব যদি তুমি খেয়ে নাও, আমি খাবো কি? ও বাবা তাহলে দিন দেখে দিন হবে আমার গ্যাস কাকু মরে যাচ্ছে না বাবা রে। কেন আর বলিস না, দিন খাইলে আমার গ্যাস হচ্ছে। গাড়ি কেন মানে ছেলের আনন্দ ধরে না, বুঝলি তো? মা তুমি আমার ভালো মা, করে মুড়িয়ে কথা একটা জিনিস দেখানোর জন্য যাচ্ছি, জানো? আমাদের একটা ছোট্ট ভাই না মাছ ধরছে, মাছ। ভিডিও বানানোর জন্য আমরা কত কিছু প্ল্যান করছি, কিন্তু কিছুই হচ্ছে না, ঠিক আছে? তো ও হাসছে, দেখো মাছ ধরছে, দেখাচ্ছি, দাঁড়াও।
আমাকে মাছ দেবে বলেছে। করে ভাই দেখা তো, মাছটা দেখা। এই দেখো আমার ভাই মাছ ধরেছে। ইমা এটা কি মাছ রে ভাই? ও বাবা, এই একটা পেয়েছিস? হ্যাঁ ওই দেখো কই মাছ, এই তেলাপিয়া। ভাই তুই আমার কাছে, আমি রান্না করে তোরা খাওয়া নেই? হ্যাঁ বেগুন দিয়ে বেশ ঝোল কথা নয়, ফুলকপি দিয়ে একদম কই মাছের মতন বাড়ি, সেই লাগবে রে। এই এই ওই যে পাইছে পাইছে পাইছে। এ কিছু কবে না রে ভাই, তুই পাও ধরছিস, তুই ছাড়ছিস? ও হ্যাঁ কয়দিন আগে তো পরিষ্কার করলো দেখলাম। তুই একটা ধর, তারপর আমি বন্ধ করবো যে মাছ ধরেছি গো। বন্ধুরা আমি একটা কাজ করবো 3 দিনের মাথায়। তুই খাবি এখন? না না আমি আগে পাঠাবো তারপরে পারবে। দেখি তো ছোট বড় ক্যামেরা ফাটে নাকি। না দেবে না, একবার একবার ছোট ধর, ক্যামেরাটা ধর, আমি একটু ফাটাবো, এইভাবে ধর। হ্যাঁ এটা পারবে। না তা আমার মামি ওই দেখ মাছের পেটের দিয়ে ডিম বেরোনোর মতন, পুরো মনে হলো আমার বেটা ফিশ ডিম বেরোর মতন। ও, আমার হাতে এই বিচুলি ধর, দাঁড়া দাঁড়া, হয় ক্যামেরা ধর না বিচুলি ধর। কুদে কুদে কুদে, কি করছে কি করছে এটা? জানি না। আমার টাডি বিয়ার আছে আমার সঙ্গে, চল তো দাঁড়াও। টাডি বিয়ার। মানে যাচ্ছিলাম, আরে কিছু দাদু থাকে না, মাথা মাথা এত জায়গা রয়েছে, আমি সরে গেলাম, উনি সাইকেল চালাতে পারছেন না, আর আমারে বলছে। বয়স হয়েছে তো দাদু, আর আমি বললাম কি ও দাদু কত জায়গা রয়েছে তো। এই যে আমার টাডি বিয়ার আমার গরম লাগানোর জন্য আমার শীত হচ্ছে। বিচুলি বিচুলি জ্বালাবো আজকে, বিচুলি গায়ে দিয়ে ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ তুই বিচুলি গায়ে দিয়ে ঘুমাবি নিচ্ছে, আমার গায়ের মধ্যে আসবি না। না না ছোট, তোমার ভালো দুধ ভাই, তুই আমার যত টাডি সব। বিয়ার, চলতা ফিরতা টাডি বিয়ার। এসো রে, ফ্যান আসছে। পর পর পর, ও একটু আগে তো দাদুটা বলে গেল, তখন তো কিছু বললে না। আমি তো আমার জায়গা দিয়ে একদম জায়গা দিয়ে তো হাঁটছি, আমি বললাম কি ও দাদু কত জায়গা রয়েছে তো, দাদুটা খচে গেল। দাদু বলছিস কেন, কাকু বলতে পারতি। আরে সত্যি ওরা দাদু কি বলবে, ও তো কি বলবে? কাকু তো বলছি কি রাস্তায় কি তোমার ভিডিও বানানোর জায়গা দেবো, কানের গোড়া আছে ওই বলে কাঠে করে দেবে। ওরে ভগবান, দাদু বলে কি বলবো, সে কত বয়স আমার থেকে। এখন মানুষের বয়স বলতে নেই, এখন দাদা বললে খুশি হয়ে যাবে। হ্যাঁ তাই করতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কথা হচ্ছে, আরে গোল করে দাঁড়া, তারপর তো গোল মিটিং হবে। গোল করে দাঁড়াইনি, আবার বলছে গোল মিটিং হচ্ছে। বাদ দাও তাদের কথা, আমরা আমাদেরটা দেখি। আমরা এই কাকিমাদের চোখের মধ্যে থাকি না, আমাদের ভালো লাগে না কাকিমা। হ্যাঁ চলো চলো।